মুজিব, আপনার উপজেলায় চট্টগ্রামের ফটিকছড়িতে ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা? দিশা, এবার চট্টগ্রামের 4টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এর মধ্যে ফটিকছড়ি এবং হাটহাজারী এবং রাউজান, রাঙ্গুনিয়া, এই 4টি উপজেলায় রাউজানে যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এর মধ্যে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পদে এই সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। শুধুমাত্র রাঙ্গুনিয়ার মধ্যে এক ধরনের নিয়ম রক্ষার একটি নির্বাচন হচ্ছে, সেখানে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে। যদিও এক পক্ষ আরেক পক্ষকে প্রার্থী আরেক প্রার্থীকে সমর্থন দিয়েছে, এরপরেও যেহেতু প্রার্থিতা বাতিলের যে সময় সীমা নির্ধারিত সেটি চলে যাওয়ার পরেই এখন সেখানে একটা আনুষ্ঠানিকতা মাত্র চলছে। এর পরবর্তীতে আমরা এখন আছি ফটিকছড়ি উপজেলায়। এখানে প্রায় 4 লাখের মতো ভোটার রয়েছে। এই মুহূর্তে আমরা আছি 18 নং ধর্মপুর ইউনিয়ন কেন্দ্রে। এখানে এই কেন্দ্রে আমরা যেখানে আছি প্রায় 4000-এর বেশি ভোটার আছে। এখন 10:30টার কিছু সময় পার হয়েছে। এখন আমাদের হাতে যে তথ্য আছে, মাত্র 200-র বেশি ভোটার এখানে পড়েছে। শতাংশের হিসাবে যেটি 5% চেয়ে কিছু বেশি। অর্থাৎ অন্যান্য জায়গার মতো চট্টগ্রামেও একই অবস্থা। ভোটারদের উপস্থিতি তেমন একটা নেই, তবে প্রার্থী যারা আছে তাদের অনুসারী, তাদের যারা কর্মীরা আছে, তাদের কেন্দ্রের বাইরে তাদের আনাগোনা দেখা যাচ্ছে। ভোটারদের উপস্থিতি তেমন একটা সেরকম দেখা যাচ্ছে না। তবে আমরা যে এলাকায় আছি সেখানে মুসলিম এবং অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি সনাতন সম্প্রদায়ের কিছু ভোটার আছে। আমরা তাদের এক ধরনের সরব উপস্থিতি এখানে দেখেছি। তো সব মিলে এই উপজেলা বরাবরই দেশের অন্যান্য উপজেলার চেয়ে অনেকটা রাজনৈতিক ক্ষেত্রে একটা ভিন্ন প্রেক্ষাপট আছে। ফলে এখানে ভোটেরও একটা আলাদা একটা গুরুত্ব বহন করে। এখানে যারা নির্বাচন করছেন এর মধ্যে চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, একজন সাবেক ছাত্রলীগ নেতা আর একজন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তো সব মিলিয়ে এই 2 জনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতাটা হবে এবং ভাইস চেয়ারম্যান পদে যারা আছেন তাদের মধ্যেও এক ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশের আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি কয়েকটি কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ আমরা পেয়েছি, বিশেষ করে বখতিয়ার সাইদ ইরান যিনি আছেন তার প্রার্থীদের দ্বারা, অনুসারীদের দ্বারা, অন্য যিনি প্রার্থী আছেন তার অনুসারীদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে আমরা এখান থেকে আরও বেশ কয়েকটি কেন্দ্রে যাব, সেখানের পরিস্থিতিও নিশ্চয় পরবর্তীতে জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে 18 নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ যে কেন্দ্র, সেখান থেকে সবশেষ খবর। জানানোর জন্য মুজিবুল, ধন্যবাদ আপনাকে।